হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইজ, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে কি নিয়ে কথা বলবো। লোকি সিজন 1-এ অসাধারণ পারফরমেন্সের পর মার্বেল ফ্যান্সরা সবচেয়ে বেশি যে জিনিসটি নিয়ে অপেক্ষা করছিলে সেটা আজ চলে এসেছে। আজকে লোকি সিজন 2-র এপিসোড 1 এক্সপ্লেন করবো অ্যান্ড প্রত্যেক ফ্রাইডেতে একটা করে এপিসোড আসবে। তাই যারা চ্যানেলটি প্রথমবার দেখছো জলদি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে নোটিফিকেশন অন করে দাও। তো চলো আর দেরি না করে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। লোকি সিজন 1-এ দেখেছিলাম অ্যাভেঞ্জার্স এন্ড গেমে লোকি মারা যাওয়ার পর যে আরেকটা লোকি ছিল সে টেজোরাইট নিয়ে অন্য টাইমলাইনে পালিয়ে যায়, যেখানে লোকিকে কয়েকজন গার্ডস ধরে ফেলে যারা নিজেদের টিভিএ মানে টাইম ভ্যারিয়েন্স অথরিটির এজেন্ট বলে। বাট এরপর জানতে পারা যায় টাইম ভ্যারিয়েন্ট অথরিটি অ্যাকচুয়ালি একটা মাল্টিভার্সাল এজেন্সি যারা সেক্রেট টাইমলাইন মেনটেন করার কাজ করে। আর কেউ যদি এই টাইমলাইন ব্রেক করে তাহলে তাকে একটা ভ্যারিয়েন্ট বলা হয়। আর এইভাবে যদি কেউ টাইমলাইন ব্রেক করে তাহলে একটা নতুন টাইমলাইন শুরু হয়ে যায়। আর যদি এরকম নতুন নতুন টাইমলাইন তৈরি হতে থাকে তাহলে মাল্টিভার্স ক্রিয়েট হয়ে যাবে আর এরপর সব ধ্বংস হয়ে যাবে। তো লোকি সিজন 2-এর এপিসোড শুরু হতেই সিজন 1-এর কিছু সিন দেখায় যখন লোকি আরেকটি ভ্যারিয়েন্ট সিলবি লোকিকে টাইম ডোর দিয়ে টিভিএতে পাঠিয়ে দেয় আর সে হি হু রিমেনকে মানে ক্যাং দ্য কনকিউরারের একটা ভ্যারিয়েন্টকে মেরে ফেলে। যদিও সে তাকে মেরে ফেলার আগে বলেছিল তাকে এখন মেরে ফেললে বাকি ভ্যারিয়েন্টরা এসে মাল্টিভার্স ওয়ার শুরু করে দেবে, কিন্তু সেলবি তাকে মারার পরে বুঝতে পারে সে কত বড় মিস্টেক করে ফেলেছে। এবার যখন লোকি আবার টিভিএতে পৌঁছে যায় তখন তাকে কেউ চিনতে পারছিল না। আর হলের বাইরে যেখানে টাইম কিপারের স্ট্যাচু ছিল সে জায়গায় হি হু রিমেনের অন্য ভ্যারিয়েন্টের স্ট্যাচু দেখতে পায় যে ছিল ক্যাং দ্য কনকিউরার। টিভিএ এজেন্টরা আর মবিয়াস লোকিকে ধরার জন্য পিছা করতে থাকে বিকজ লোকি টিভিএর এমন একটি টাইমলাইনে চলে এসেছে যেখানে টিভিএতে থাকা প্রত্যেকের ব্রেন ওয়াশ করিয়ে তাদের স্মৃতিশক্তি নষ্ট করে দেওয়া হয়েছে। এরপর লোকি তাদের থেকে নিজেকে বাঁচাতে পালাতে থাকে। তখন তার গাড়ির স্ট্যাচুর সাথে ধাক্কা লেগে টিভিএর বিল্ডিংয়ে গিয়ে আছড়ে পড়ে, যেখানে লোকি কেসিকে দেখে তার কাছে হেল্প চায়, কিন্তু কেসিও লোকিকে চিনতে পারছিল না। তখনই লোকির টাইম স্লিপের জন্য অন্য টাইমলাইনে চলে যায়, কিন্তু এখানে লোকিকে সবাই চিনতে পারছিল। লোকি এই সব বিষয়গুলি খুব তাড়াতাড়ি বুঝে গেছিল যে কিছু তো গড়বড় হচ্ছে। এরপর লোকি মবিয়াস আর B-15কে খুঁজতে থাকে, বাট তখনই আবার লোকির টাইম স্লিপ হয়ে যায়। এখানে নেক্সট সিনে একটা টিভি স্ক্রিনে একটা গাছের শেকড়ের মতো দেখতে কিছু একটা দেখায়। আসলে এটাকে টেম্পোরাল লুম বলে আর এটাকে টাইম কিপাররা রক্ষা করে আসছিল। আর এই টেম্পোরাল লুমের যে শাখা প্রশাখা বের হয়েছে সেগুলো সব এক একটা নতুন টাইমলাইন। এরপর কেসি মবিয়াসকে লোকির কথা বলে যে লোকি তাকে খুঁজছে। তখন মবিয়াস লোকির লোকেশন খুঁজতে থাকে, বাট লোকি এদিকে টাইম স্লিপ হয়ে কোন টাইমলাইনে আছে সে লোকি ভালো জানে। এরপর জেনারেল ডগস আর জাজ গ্যাম্বেল মবিয়াসকে ওয়ার্ড রুমে আসতে বলে, তাই মবিয়াস সেখানে চলে যায়। বাট তখনই আবার লোকি টাইম স্লিপ করে এখানে চলে আসে। তখন কেসি লোকিকে বলে মবিয়াস ওয়ার্ডরুমে গেছে। এরপর লোকি ওয়ার্ডরুমের দিকে যেতে থাকে, তখন আবার লোকির টাইম স্লিপ হয়ে যায়। এখানে যখনই টাইম স্লিপ হয় তখন শুধু টাইমলাইন চেঞ্জ হয়, কিন্তু যেখানে টাইম স্লিপ হচ্ছে সেই জায়গা চেঞ্জ হয় না। অপরদিকে অন্য টাইমলাইনে জাজ গ্যাম্বেল টেম্পোরাল লুমের মানে সময়রেখার শাখা প্রশাখা বাড়তে থাকায় চিন্তা করতে থাকে। তিনি B-15কে সময়রেখার শাখাগুলিকে আটকানোর কথা বলে, বাট এখানে যদি টিভিএ একটা শাখা মিটিয়ে দেয় তাহলে সেই টাইমলাইনে থাকা সবাই মারা যায়। এই বিষয়টি দেখে B-15ও এই কাজটি করতে চায় না। তখন জেনারেল ডগস B-15কে এই বিষয় জিজ্ঞেস করে। তখন B-15 বলে আমাদের প্রত্যেকের টাইমলাইনে নিজেদের পার্সোনাল লাইফ ছিল, কিন্তু টিভিএর পুরনো প্রোটোকল অনুযায়ী সময়রেখার শাখা প্রশাখা মিটানো টিভিএর দায়িত্ব। এখানে B-15 এখন টিভিএর প্রোটোকল মানতে চায় না, কিন্তু শেষমেশ জাজ গ্যাম্বেল টিভিএকে নির্দেশ দেয় তাড়াতাড়ি সময়রেখার শাখা মেটানোর জন্য। তখন আবার লোকে টাইম স্লিপ করে এই টাইমলাইনে চলে আসে আর সবাইকে এখানের আসল মালিককে সেটা দেখিয়ে দেয় যে ছিল হি হু রিমেইনস। এরপর লোকি মবিয়াসকে সব বলতে থাকে যেটা লোকি আর সিলবি মিলে করেছিল, কিন্তু এখানে লোকি টাইম ডোর দিয়ে টিভিতে চলে আসায় জানতো না যে সিলবি হি হু রিমেনের আরেকটা ভ্যারিয়েন্টকে মেরে ফেলেছে। লোকি মবিয়াসকে বোঝায় সময়রেখার ক্রিয়েটারকে মেরে সমস্যার সমাধান হয়নি, উল্টা আরো বিগড়ে গেছে। লোকি শুধু একটা বিষয় নিয়েই ভয় পাচ্ছিল, সেটা হচ্ছে হি হু রিমেনের অন্যান্য ভ্যারিয়েন্টদের। লোকি মবিয়াসকে জানিয়ে দেয় এখন যদি কিছু হয় তাহলে শুধু মাল্টিভার্স ওয়ারি হবে, যেটা হবে সব থেকে ভয়ঙ্কর। কিন্তু এখন মবিয়াস জানতে চাইছে লোকি কিভাবে হঠাৎ করে গায়েব হয়ে যাচ্ছে। তখন লোকি জানায় যে টিভিএর অতীতে চলে গেছিল, কিন্তু মবিয়াস জানতো টিভিএর মধ্যে কোনো অতীত নেই, এখানে টাইম স্লিপ করা পসিবল না। কিন্তু মবিয়াসের সামনেই লোকির আবার টাইম স্লিপ হয়ে যায়। এরপর মবিয়াস লোকিকে নিয়ে টিভিএর রিপেয়ার অ্যাডভান্স রুমে নিয়ে যায়, যেখানে তারা অরবরসের সাথে মানে ওবির সাথে দেখা করে। ওবি মবিয়াসকে দেখে বলে যে তার সাথে 400 বছর পর দেখা হচ্ছে। আসলে টিভিএতে সময়সীমার কোনো হিসেব নেই। এরপর ওবিকে সবকিছু বলার পর সেও বলে টিভিএতে টাইম স্লিপিং হওয়া ইম্পসিবল, বাট তাদের সামনে লোকি বারবার টাইম স্লিপ করে একবার পাস্টে যাচ্ছিল তো একবার প্রেজেন্টে আসছিল।
এরপর লোকি ওবিকে জিজ্ঞেস করে এই টাইম স্লিপ কিভাবে বন্ধ করা যাবে। যদি কেউ একটা নির্দিষ্ট টাইমলাইনে থাকতে চায় তাহলে তার জন্য একটা টেম্পোরাল অরা এক্সট্রাক্টর লাগবে, আর এটার কাজ হলো লোকিকে টেম্পোরাল লুমের টাইম স্ট্রিম থেকে টেনে বের করে একটা টাইমলাইনে নিয়ে আসবে। কিন্তু এটা যত সহজ মনে হচ্ছে ততই খতরনাক। যদি কেউ এই টেম্পোরাল লুমের ধারার পাশে বেশিক্ষণ থাকে তাহলে টেম্পোরাল লুমের এনার্জি সেই ব্যক্তির স্কিন পুড়িয়ে দিতে পারে। এখানে মেন লজিক হচ্ছে যদি কেউ নিজেকে মিটিয়ে দেয় তাহলে সে সময় ধারা থেকে আলাদা হয়ে যায় আর সময় থেকে আজাদ হয়ে যায়। এদিকে তখন পাশে থাকা একটা লাইট বারবার টিম করছিল। এটা দেখে মভিয়াস বলে আজকে গোটা টিভিতে পাওয়ার ফ্ল্যাকচুয়েট হচ্ছে। এটা শুনে ওবি অবাক হয়ে যায়। তখন এটার পিছনে মেন রিজন জানতে পারে যে টেম্পোরাল লুমে মানে সময়রেখার শাখা বাড়ার কারণে এখানে পাওয়ার ফ্ল্যাকচুয়েট হচ্ছে। এরপর ওবি, লোকি, মভিয়াস আর B15 টেম্পোরাল লুমের সামনে এসে দেখে টেম্পোরাল লুম থেকে শাখা বেরিয়ে চলেছে, যার কারণে যখন তখন টেম্পোরাল লুমে বিস্ফোট হয়ে যেতে পারে। আর লোকির টাইম স্লিপিং প্রসেস কমপ্লিট করতে হলে এখনই করতে হবে। যদি একবার টিভি এর ব্লাস্ট ডোর গুলো বন্ধ হয়ে যায় তাহলে লোকিকে ঠিক করা যাবে না। আর টেম্পোরাল লুমকে ঠিক করতে হলে শাখাগুলি নষ্ট করে টেম্পোরাল লুমটিকে মেরামত করতে হবে। এরপর ওবি মভিয়াসকে স্যুট পরিয়ে দিয়ে টেম্পোরাল এক্সট্রাক্টর দিয়ে দেয়, যেটা দিয়ে লোকিকে টেম্পোরাল লুম থেকে টেনে আনা হবে। আর এ সব কিছু ব্লাস্ট ডোর বন্ধ করার আগে করতে হবে। এরপর প্ল্যান মোতাবেক কাজ শুরু হয়ে যায়। বাট তখনই লোকির আবার টাইম স্লিপ হয়ে যায় আর সে ফিউচারে টিভিতে চলে আসে। এদিকে মভিয়াসকে টেম্পোরাল লুমের দিকে পাঠিয়ে দেওয়া হয় আর সে ধীরে ধীরে লুমের দিকে এগোতে থাকে। কিন্তু টেম্পোরাল লুমের এনার্জির কারণে মভিয়াসের স্যুটটি ক্ষয় হতে থাকে। অপরদিকে লোকি ফিউচারে টিভিতে সিলভিকে খুঁজতে চলে আসে আর বারবার ঘড়িতে দেখতে থাকে, বিকজ মভিয়াসের কাছে 5 মিনিট সময় ছিল টেম্পোরাল লুম থেকে লোকিকে ফিরিয়ে আনার। কারণ একবার টিভি এর ব্লাস্ট ডোর বন্ধ হয়ে গেলে সব ইম্পসিবল হয়ে দাঁড়াবে। লোকি ফিউচারে সিলভির জন্য অপেক্ষা করতে থাকে, বাট প্রেজেন্টে মভিয়াস লোকিকে ফিরিয়ে আনার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু সময় শেষ হয়ে যাওয়াতে ওবি ব্লাস্ট ডোর বন্ধ করতে থাকে। তারা ভাবে লোকি অনন্ত সময়কালে হারিয়ে গেছে। কিন্তু এদিকে লোকির সামনে হঠাৎ লিফট থেকে সিলভি চলে আসে। বাট তখনই লোকিকে কেউ একজন পেছন থেকে তার গায়ে একটি স্টিক দিয়ে ভ্যানিশ করে সময় রেখায় পাঠিয়ে দেয়। আর লোকি এদিকে টেম্পোরাল লুম থেকে ছিটকে মভিয়াসকে নিয়ে ভেতরে এসে পড়ে। কাহিনীর অপরদিকে জেনারেল ডক্স সিলভিকে ধরার জন্য টিভি এর ফজ রেডি করে যেতে থাকে। তবে এখানে প্রশ্ন হলো লোকিকে আবার টেম্পোরাল লুমে কে পাঠিয়ে দিল, আর এখানে সিলভি হঠাৎ করে লিফট থেকে কিভাবে আসলো? এই সব কিছুর উত্তর আমরা নেক্সট এপিসোডে পেয়ে যাব। বাট এদিকে আমরা সিলভির একটা পোস্ট ক্রেডিট সিন দেখতে পাই, যেখানে শাখার টাইমলাইনে 1982-তে সিলভি পৃথিবীতে এসেছে লোকিকে খুঁজতে। এরপর এখানে এপিসোডটি দি এন্ড হয়ে যায়। আই হোপ ইউ গাইস তোমাদের ওয়েব সিরিজটি ভালো লাগছে। ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিও ভালো লেগে থাকলে একটি লাইক করে দাও এন্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর রিলেটেবল কন্টেন্ট। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।